জয়পুরহাটের পাঁচবিবিতে অনুষ্ঠিত ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তনে ২ লক্ষ টাকা অনুদান দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মণ্ডল। বিস্তারিত দেখুন আব্দুল কায়ুমের প্রতিবেদনে। শুক্রবার সন্ধ্যায় পৌর মহাশ্মশান হরি বাসর মন্দির অঙ্গনে আয়োজিত ধর্মীয় এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে এ অনুদান দেন। জানা গেছে এর আগে কোনো মেয়র বা এমপি এ অনুষ্ঠানে ২০,০০০ টাকার বেশি অনুদান দেননি। শুধু অনুদানে সীমাবদ্ধ না থেকে তিনি মহাশ্মশানের শেষ কৃত্যানুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য একটি ৮ চালা বিশিষ্ট ছাউনি নির্মাণের প্রতিশ্রুতি দেন এবং ১ মাসের মধ্যে নির্মাণ সম্পন্ন করার ঘোষণা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা দুলাল, সাবেক বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন, হরিবাসর উদযাপন কমিটির সভাপতি শ্রী মধুসূদন কুণ্ডু, সাধারণ সম্পাদক শ্রী গোকুলচন্দ্র দাস, সোনার ভোজন কুমার সহ আরও অনেকে। স্থানীয় জনগণ শামীম হোসেনের এই মানবিক ও উদার উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে হলে মশার বিস্তার রোধ করতে হবে এবং মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে, মশারি ব্যবহার এবং শরীর ঢেকে রাখা পোশাক পরিধান করতে হবে। তিনি আরও বলেন, ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে ও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আবুল বাশার সহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা। পরে জেলা প্রশাসক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রোগীদের খোঁজ খবর নেন ও সুচিকিৎসা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন। হাসপাতাল চত্বরে তিনি একটি নারিকেল গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষার বার্তা দেন। আপনাদের ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আগামীতে আমরা ক্ষমতায় আসব, এই আশা আমরা এবং প্রত্যাশা করছি। আপনাদের এই হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে আজকে আসতে পেরেছি। স্বৈর শাসকের সময় আমরা আপনাদের সামনে আসার সুযোগ হয় নাই, আপনাদের সঙ্গে মত বিনিময় করার বা পাশে থাকার কোনো সুযোগ সৃষ্টি হয় নাই। আমরা ৫ তারিখের পর প্রমাণ করে দিয়েছি, আওয়ামী লীগ আপনাদের বন্ধু নয়, বিএনপি আপনাদের প্রকৃত বন্ধু। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।